আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, কিন্তু আমরা মানুষ শয়তান লড়ি। গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, তার মানে কি? বান্দা কিছুই করে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ হুকুম করছে তুই দাড়ি কামাও, আল্লাহ হুকুম করছে সিনেমায় যাও, এই জন্য যাও নাকি? আল্লাহ চান তুমি সিনেমায় যাও, আল্লাহ চান তুমি দাড়ি কামাও, আল্লাহ চান তুমি বেপরদায় চলো, আল্লাহ চান তুমি মাদ্রাসা বন্ধ করে দাও, আল্লাহ চান তুমি হুজুরকে গালি দাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया از خدا غافل بودن، نئے قماش و نقرہ ہو فرزندزان। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি, কারণ জাহান্নাম একটা ভয়ের নাম। জাহান্নাম নামটা একটা আতঙ্কের নাম, এটা একটা বড় কঠিন আযাবের জায়গা। বলে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে 500 বছর দূরত্বের পথ থেকে জাহান্নামের আগুনের তাপ লাগবে। কি কইবেন? আলহামদুলিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। এ বান্দা আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি, জাহান্নাম বড় কঠিন। বলে কেমন কঠিন? আল্লাহ পাক বলেন, নারুল্লাহ, এটা আমার আগুন, আমার আগুন, আমার আগুন। মানে আমি আল্লাহ যত বড় আমার রাগ তত বড়, আমি আল্লাহ যত বড় আমার আযাব ও গজব তত বড়। আমার আযাব কত বড় জানো? আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা, ওই আযাব যে কত কঠিন, কত কঠিন তোমরা দেখবা। সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মারবেন, পাহাড়গুলো তুলার মতো উড়বে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলি পাগল হয়ে যাবে, বড় পাগল। বাচ্চা গর্ভ থেকে খালাস হয়ে যাবে, মা টের পাবে না। গর্ভধারিণীর গর্ভ বের হয়ে যাবে, মা টের পাবে না। দুধের বাচ্চা পড়ে যাবে, মা বেহুশ হয়ে যাবে, টের পাবে না। এত আযাবের ভয়। মানুষগুলি যেমন মাতাল নেশাগ্রস্ত অবস্থায় হেলবে দুলবে। প্রশ্ন করা হবে, ওয়াতারান নাসা সুকারা, মনে হয় যেন তোমরা নেশাগ্রস্ত। ওমা হুম বিসুকারা, আসলে কেউ নেশাগ্রস্ত না। তাহলে মদ পান করনেওয়ালার মতো কেন হেলতেছে দুলতেছে? আল্লাহ জবাব দেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর আযাব বড় কঠিন, বড় কঠিন। আমার নবীর চাচা আবু তালিব, নবীর এত আদরের চাচা,
যে আবু তালিব আমার নবীরে বড় আদর করেছেন, মায়া করেছেন, আবু তালিবের মতো নবীরে আদর করনেওয়ালা আর কেউ নাই। নবীজির প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন নবীর আপন বিবি। দুজন স্বামীর পরের স্বামী আমার পয়গম্বর। বিবাহের খুতবা পড়েছে আবু তালেব, বিবাহের মহারানার টাকা আদায় করেছে আবু তালিব। নবীরে এত মায়া করেছে, কিন্তু জান্নাত জীবনে আর পাবে না। পাবে না। কারণটা কি? নবীরে মোহাব্বত করেছে, কিন্তু নবীর আদর্শ মানে নাই। ওরে যারা স্লোগান দিয়া বলে আমরা নবীর আশিক, আমরা নবীর মোহাব্বতের উম্মত, কিন্তু নবীর মোহাব্বতে দাড়ি রাখে না, পর্দা করে না, হালাল খায় না, এদের পরিণাম ফল আবু তালিবের মতো হবে। এ নবীর উম্মত, আবু তালিব নবীকে এত আদর করেছেন, এ কারণে তার আযাব হবে কম। বলে কি? আগুনের দুইটা জুতা পরানো হবে। আগুনের ওই জুতার তাপে মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। শরীরের গলিত চর্বিগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, আর তৃষ্ণার্ত হয়ে বলবে পানি পানি পানি। রক্ত পুষগুলো গরম গরম করে ওদেরকে লোহার গ্লাসে পানি দেওয়া হবে। ক্ষুধার তাড়নায় ওরা ওই রক্ত পুষগুলো মুখে দেওয়ার পরে গলার মাঝে গিয়ে আটকায় যাবে, ফেলতেও পারবে না, গিলতেও পারবে না। এলাকার মুসলমান যাদের মনে হয় টুপিওয়ালাদের কথায় সন্দেহ, যারা মনে করে কোরআন হাদিস সত্য হয় কিনা সন্দেহ, আজকে তোমার কাছে বলি, একটা কোরআনের ভুল পারলে বের করে দাও। আমরা তোমাদের লাগবে না, আমরা টুপিওয়ালারা কোরআন হাদিস সব জ্বালায় দিব। কিন্তু এ পর্যন্ত কোন বেঈমান চেষ্টা করে পারে না একটা ভুল বের করতে পেরেছে? পারে নাই। কোরআনের কোন ভুল বের করতে পারে নাই। বরং কোরআনের ভুল বের করতে গিয়া নিজের জীবনের ভুলগুলো দ্বারা পড়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যালয়ের নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ওখান থেকে লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে ভারতের কোটি টাকার সম্পদের মালিক। সম্মানের অভাব নাই, ডক্টরেট ডিগ্রির অভাব নাই, ভাষার একাধিকবার পাণ্ডিত্য অর্জন করেছে। শিবশক্তি মহারাজ শেষ পর্যন্ত কোরআন রিচার্জ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হে আল্লাহর বান্দা, যারা মনে করো কোরআন সত্য না, তোমাদের পায়ে ধরে বলছি, বালিশের সাথে মাথা লাগাইয়া একটু প্রশ্ন করো, মন কেমন? হুজুরেরা বলে কোরআন সত্য, তুমি কি বলো? মন কি বলে? বলে হুজুরদের কথায় সন্দেহ, বাদ দাও হুজুরের কথা। আল্লাহর কালাম যে সত্য, এই প্রমাণ তো হুজুরদেরটা পরে বলো। বেঈমানরা যে কত প্রমাণ দিয়েছে তার কোনো শেষ নাই। আল্লাহর কালামের ভুল বের করার জন্য হাজার হাজার বার চেষ্টা করে। ওই ইসলামুল হক নাম ধারণকারী শিবশক্তি মহারাজ একটা ভুলও বের করতে পারে নাই, বরং সে লিখেছে, আমি কোরআনের ভুল বের করতে গিয়া আমার জীবনের সব ভুল কোরআনের আয়নায় ধরা পড়ে গেছে। তার ইসলাম গ্রহণের পরে এই বাংলার জমিনে একবার আসছে, ভারত বেঈমানের চাপে বাংলাদেশে থাকতে পারে নাই, কবরে চলে গেছে। এ নবীর উম্মত, অনুরোধ করে বলছে, রে নবীর উম্মত, আল্লাহর কালাম যদি মন বলে সত্য, কি বলে? যদি বলো সত্য, আল্লাহর পুরা কোরআনটাই সত্য মানি। যত কথা কোরআনে আছে সব কথা কিন্তু সত্য। এই মিয়া সাউন্ড বাড়ান না। আল্লাহর কালাম যদি সত্য হয় তো কোরআন শরীফে বেনামাজির আযাবের কথা আছে, এটা মিথ্যা কথা কন, এটাও সত্য। এ আল্লাহর কালাম যদি মনে করেন সত্য, বেঈমানদের জন্য জাহান্নামে, কথাও সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, নেককারদের জন্য জান্নাত, এটাও সত্য। আল্লাহ পাক বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম।
গুনাহগারের জন্য জাহান্নাম, নেককারদের জন্য জান্নাত, এটা চিরসত্য। গুনাহগারের জন্য শুধু জান্নাত কিয়ামতে হবে এটা না, দুনিয়ার কবরেই আল্লাহ মাঝে মাঝে দেখায় দেয়। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, আছে না নাই? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হবে জাহান্নামের টুকরা। আল্লাহর বান্দারা বিশ্বাস না করার কারণে মাঝে মাঝে আল্লাহ পাক ঘটনা দেখায় দেয়। ঢাকা কাঠপট্টি মুন্সিগঞ্জ এলাকার টপ লেভেলের বেঈমান মারা গেছে, এমন কোন গুনাহ নাই যে গুনাহ বান্দা করে নাই। মারা যাওয়ার পর বড় সন্তান বাবার লাশটা নিয়ে কবরের মধ্যে যখন নামলো, এ নবীর উম্মত মিথ্যা বলছি না, ভালো করে শুনে নাও। কবরের মধ্যে নামার পর দাফন হয়ে গেল, মাটি হয়ে গেল। ঘরে আইসা চেম্বারে বসে, চেয়ারে বসে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। 500 টাকার একটা বান্ডিল, হঠাৎ করে দেখে নাই। কই টাকা কই? তালাশ করে মনে পড়লো বাবার কবরে যখন নামছি কবরেই পড়ে আছে। দৌড়ায় গেছে, লোক নিয়ে তাড়াতাড়ি মাটি সরায়া আমার বাবার কবর থেকে টাকা উঠাতে হবে। বাবা লাগবে না, টাকা লাগবে। আল্লাহর বান্দারা যখন টাকা নেওয়ার জন্য মাটি খনন করলো, কোদাল দিয়া যখন মাটি সরায়, একটু ছিদ্র যখন হয়ে গেল, কানটা লাগায় দেখি কবরের মধ্যে আগুন জ্বলতেছে, ধোঁয়ায় ভরে গেছে। কট 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 করে কবরের মধ্যে আওয়াজ হচ্ছে। তাকায় দেখে বাবার জিহ্বাটা নাভি পর্যন্ত টানানো, কবরের মধ্যে আগুন দেখা যায়। এ নবীর উম্মত, কত কবরের ইতিহাস আমরা জানি। নবীর উম্মত গরু বেঁধে রাখছে কবরের কিনারায়, গরু দড়ি সিরিয়া পালায় গেছে। কারণ মানুষ জিন কবরের আযাব দেখে না, একমাত্র ভিন্ন সব মাখলুক আল্লাহর কবরের আযাব দেখে। মাঝে মাঝে দেখবা কবরের স্থানে কুত্তা জোরে জোরে চিল্লায়, কারণ ওরা তাকায় দেখে কবরের মধ্যে আযাব হয়। গরু দেখেতেছে কবরের মধ্যে আযাব হয়। হে নবীর উম্মত, অনুরোধ করে বলছি রে বাবা, অন্ধকার কবর বড় কঠিন, বড় কঠিন। ওই কবর থেকে যদি নাজাত পেতে চাও, আমার নবীর মেয়ের মতো ভালো মেয়ে তো জগতে আর কেউ হতে পারে না। আমার নবীর আদরের মেয়েদের ভিতরে সবচেয়ে আদরের হলো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। নবী কোথাও যদি যাইতেন, ফাতেমার থেকে শেষ সময় বিদায় নিতেন। আবার কোথাও থেকে যদি আসতেন, নবী ফাতেমার সাথে আগে দেখা করতেন। ওই ফাতেমাকে নবী ডেকে বলে, ও ফাতেমা, অন্ধকার কবর বড় কঠিন, কবরে গিয়া যদি নাজাত পেতে চাও, জাহান্নামের আগুন থেকে নিজেরে ক্ষমা করায় যাও। ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার, জাহান্নাম থেকে ফাতেমা নিজেকে বাঁচাও। কবরের কিনারায় গিয়া যদি আমার পরিচয় দাও, অন্ধকার কবরের নেক আমল ছাড়া কোনো পরিচয় চলবে না। এ নবীর উম্মত, নবীজির আদরের সাহাবী যার আল্লাহর নবী বড় আদর করে বলেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু, নবীর আদরের জামাতা, দুই মেয়ের জামাতা, জিন্নুরাইন যার উপাধি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে ওসমান সম্পর্কে বলেন, প্রত্যেকটা নবীর জান্নাতে একজন বন্ধু হবে, আর আমি মুহাম্মদের বন্ধু হবে জান্নাতে আমার ওসমান। সেই ওসমান জান্নাতের সার্টিফিকেট হাতে নেওয়া আছে দুনিয়ায়। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়াতে জীবদ্দশায় জান্নাতের টিকিট পেয়েছেন। আল্লাহ যদি তাদের টিকিট দেন, আপনারা তো চুলকায় কেন? আল্লাহ যদি সাহাবাদেরকে মাফ করেন, আপনারা তো চুলকানি কেন? সাহাবীদের সমালোচনা করার এত চুলকানি কেন? বেয়াদব। সাহাবায়ে কেরামের ভুল ধরার আর জায়গা পাও না। সাহাবায়ে কেরামদের ভুল বললে কি পজিশন তোমার বেড়ে যায় না? কাদিয়ানি বাচ্চারা 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি যুবক, আলেম না, হুজুর না, র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ
পুলিশ আসেনি, ওসিডিসিএসপি আসেনি। ও আল্লাহর গোলাম, কোটি টাকার ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করনেওয়ালা দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজির অভাব নাই। এ বাবা, ওরা যদি পারে তুমি কেন পারবা না? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, বলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? দুনিয়ার আগুনে আঙ্গুল দিয়ে 1 মিনিট রাখেন তো, যদি মনে করেন পারবেন দুনিয়ার আগুন, তাহলে কবরের আগুনও পারবেন। কিন্তু না না, দুনিয়ার আগুনটার তাপ কিন্তু সাধারণ তাপ, এর চেয়ে হাজার হাজার গুণ তেজ হবে জাহান্নামের আগুন। আল্লাহ পাক কোরআনে বলে জাহান্নামের আগুন হলো আমার আগুন। দুনিয়ার আগুন যদি আঙ্গুলে লাগে, হাতে লাগে, হাত জ্বলবে আর কিছু জ্বলবে না। দুনিয়ার আগুন যদি পায়ে লাগে, পাও জ্বলবে আর কিছু জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুন যার শরীরের যে কোনো জায়গায় লাগবে, লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। বড় কঠিন, বড় কঠিন। আপনারা মনের একটু প্রশ্ন করেন, আমরা তো ব্রেন নষ্ট হয় নাই, পাগল হই নাই। আমরা মাদ্রাসায় পড়েছি, কওমিয়া মাদ্রাসায় পড়ার কারণে, চাকরি না থাকার কারণে হারাম খাইলাম না, মিথ্যা বললাম না। এ যুবক রে, মনটা তো তোমার মতো আমারও গুনার দিকে টানতেছে, কিন্তু না না, কোন গুনার দিকে যাইতেছি না, ভুলে গুনাহ হইতেছে। এই জন্য বারবার মাওলার দরবারে কাঁদতেছি। ও বাবা, তোমার পাও ধরে বলি, আমি যদি পারি তুমি কেন পারবা না? ওরে তোমার মতো যুবক পুলিশ যদি দাড়িওয়ালা নামাজি হতে পারে, তুমি কেন পারবা না? ড্রাইভার যদি যুবক হয় নামাজ পড়ে দাড়ি রাখে, তুমি কেন পারবা না? এ যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি যুবক দাড়ি রাখে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপালে বোধহয় হেদায়েত নাই। এ যুবক, কয়দিন আর বাঁচবা? ওরে মুসলমান, হঠাৎ মরণ, হঠাৎ মরণ, হঠাৎ মরণ। ঘুমের পরে চিৎকারের আওয়াজ, কি ব্যাপার? কয় ছেলে নাই, ছেলে নাই, মারা গেছে। হঠাৎ করে বাবার সামনে ছেলে পইরা গেছে, আসার খায়া পড়ছে, হঠাৎ দেখে নাই। ডাক্তার কয় স্ট্রোক করে মারা গেছে। বাসের তলে, হুন্ডার তলে পানিতে ডুবে। এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই। তোমাদের পাও ধরে বলছি রে যুবক, নামাজ ছাড়িও না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইও না। অনুরোধ করে বলছি, ওয়াদা করো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, আমার মতো গুনাহগার কেউ নাই। রিজিকের মালিক তুমি, হায়াতের মালিক তুমি, সম্মানের মালিক তুমি। এ আল্লাহ, তুমি তো একটা বোবা, একটা অন্ধ, একটা বধির, কথা বলতে পারে না, হাঁটতেও পারে না, পাও ভাঙ্গা, হাত ভাঙ্গা, ওকেও আমার আল্লাহ রিজিক দিতে পারেন। ও বান্দা, তোমারে কেন আল্লাহ পারবেন না? আল্লাহর দিকে তুমি আগাইতে থাকো, আল্লাহ তোমার দিকে আগায় যাবে। তওবা করো, আল্লাহ আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। মনটা যদি ভালো থাকে, আল্লাহর মহব্বত যদি হয়, ওই জাহান্নামের ভয় যদি হয়, গুনার থেকে তওবা করে আল্লাহর কাছে নিয়তটা খাঁটি করে ওয়াদা করো, আল্লাহ গো, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না। ওরে নেক নিয়তেও সওয়াব হয়। মন যদি চায়, আল্লাহর কাছে নিয়ত করে দুইটা হাত উঁচু করে দেখায় দাও। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। ওয়াদা পূরণের তৌফিক দান করেন, মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, ঈমান আমল নিয়ে বাঁচায় রাখেন। যারা পরীক্ষা দেয় সফলতা দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, সফলতা দান করেন। ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাল সে বনতি হে ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाके फितरत में न नारी है न नूरी, ये खाके फितरत में न नारी है न नूरी। अल्लाह আমাদের সবাইকে জান্নাতের মোহাব্বত আর জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া নেক আমল করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।